প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে হাজির হয়েছি একটা খুব সহজ সরল রেসিপি নিয়ে। ফ্রিজ খুলে সকালেই দেখলাম যে দুটো কমলালেবু বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে, খাওয়া আর হচ্ছে না। আর এগুলো দেখে আর মনেও হচ্ছে না যে আর কেউ এগুলোকে খাবে। তাই আজকে নেমেছি এগুলোর উদ্ধার কাজে। কমলালেবু দিয়ে আজকে একটা রেসিপি বানাবো, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখে রাখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কখনো ট্রাই করবে। চলো ঝটপট রেসিপিতে চলে যাব। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে কমলালেবুর জেস্ট, মানে খোসাটাকে খুব আলতো হাতে এরকম ভাবে গ্রেটারে ঘষতে হবে, যাতে শুধু কমলা পাটটা বেরোয়, সাদা পাটটা না বেরোয়। সাদাটা বেরোলে ওটা তেতো হয়ে যায়। এরকম ভাবে আমি জেস্টটা বার করে সরিয়ে রাখলাম। এরপর কমলালেবুর জুসটা বার করে নেব। দুটো কমলালেবু নিয়েছি আমি, দুটো কমলালেবুই অবশিষ্ট ছিল ফ্রিজে, সেটা থেকে যতটা রস হয় সেটা বের করে নিলাম। দেখো, আমার একটা কাপের হাফ কাপও ভর্তি হয়নি, 1/4 কাপের মতো রস হয়েছে। যাই হোক, এটা দিয়েই বানাবো, চলো দেখা যাক কি বানাই। এরপর নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার জার, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকে একটু ভালো করে মিহি গুঁড়ো করে নেব। তারপর সুজিটাকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে, আর এর মধ্যে দিয়ে দেব কমলালেবুর রসটা। একটু ভালো করে সমস্ত সুজির সাথে কমলালেবুটা মাখিয়ে নেব। তারপর এর মধ্যে আরও কিছু উপকরণ এক এক করে অ্যাড করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো চিনি, কিছুই না, মিক্সির বাটিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল। তারপর দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এরপর এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আমার বাটিটা একটু ছোট পড়ছিল, তাই আমি এই ব্যাটারটাকে একটা বড় বোলে ট্রান্সফার করে নিলাম। এখন ভালো করে এটাকে ফেটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না পুরো ব্যাটারটা একদম মসৃণ হয়ে যায়। আমার এই দৈনন্দিন জীবনের সহজ সরল রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের রিকোয়েস্ট করব যে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবে, আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি এই ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর যে অরেঞ্জ জেসটা রেডি করে রেখেছিলাম সেটা। আমি এখানে সামান্য একটু ফুড কালার দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণভাবে অপশনাল, তোমাদের ইচ্ছে করলে দিতে পারো, না ইচ্ছে করলে স্কিপ করতে পারো। এরপর আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, যেটাতে আমি কেকটাকে বেক করব। হ্যাঁ, আশা করি এবার বুঝেই গেছো যে আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সুজি দিয়ে অরেঞ্জ কেক। কেক টিনে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে তারপর এই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর খুব ভালো করে এটাকে ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যায় আর কেকটা ঠিকঠাক করে বেক হয়। ওপর থেকে আমি একটু আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, বা এর সাথে তোমরা চাইলে আরও অন্য নাটসও অ্যাড করতে পারো, যেরকম পেস্তা বা কাজু বাদাম। এরপর আমি ওভেনে দিয়ে দিলাম এই কেকটাকে। ওভেনে 180 ডিগ্রিতে আমি সব মিলিয়ে 31 মিনিটের মতো এটাকে বেক করেছি। যদি তোমরা গ্যাসে করে থাকো তাহলে এটা মোটামুটি মিডিয়াম আঁচে 40 থেকে 45 মিনিট বেক করতে হবে। যতক্ষণ কেকটা বেক হচ্ছে আমি ততক্ষণ ছাদে চলে গেলাম। ছাদে কুলের আচার করব বলে কুল রোদে দিয়েছিলাম, সেই কুলটাকে আনতে হবে, কারণ বিকেল হয়ে গেছে। একদিকে কাজ বসিয়ে এই সমস্ত কাজও টুকটাক করে সেরে ফেলছি। এই দেখো, কুলগুলো বেশ ভালো করে শুকিয়ে গেছে। আচার বানাবো। তোমরা কি আচারের রেসিপি দেখতে চাও? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি একটা ছুরি ঢুকিয়ে দেখছি যে কেকটা বেক হয়েছে কিনা। দেখো, আমার মনে হচ্ছে আরও একটু হবে, তাই প্রথমে 24 মিনিট দেওয়ার পর তারপর আবার 7 মিনিট দিলাম, মানে সব মিলিয়ে আমি 31 মিনিট এই কেকটা বেক করেছি। তাতে আমার কেকটা একদম ঠিকঠাক করে বেক হয়েছে। বার করে নেওয়ার পর ওভেন থেকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর সাইডগুলো এরকম ছুরি চালিয়ে এরকমভাবে উল্টে দিলেই সুন্দরভাবে কেকটা ডিমোল্ড হয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে, আর এত সফট হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমি কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে কেকটা ঠিক কতটা সফট হয়েছিল।
তার সাথে অরেঞ্জের ফ্লেভারটা একদম ঠিকঠাকভাবে এসছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এই সুজির কেকটা প্রথমবার বানাচ্ছি, হয়তো অরেঞ্জের ফ্লেভারটা অতটা পাওয়া যাবে না, কিন্তু খেয়ে পরে দেখলাম যে ভীষণ ভালোভাবে অরেঞ্জের ফ্লেভার এসছে এবং খেতে ভীষণ ভালো লাগছে। তার থেকে একটা বড় ব্যাপার হলো যে দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে, আর এটা পুরো ময়দা ছাড়া একটা কেক, তাই বাচ্চাদেরকে অনায়াসে নিশ্চিন্তে এটা দেওয়া যেতে পারে, কারণ ময়দা খাওয়া বাচ্চাদের জন্য ভালো নয় আমরা সবাই জানি, কিন্তু এটা সুজি দিয়ে তৈরি। আশা করি আজকের আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থেকো। আজ এটুকুই, টাটা।